हाई गाइज एंड वेलकम बैक टू माई चैनल। এখন বাজে ঘড়িতে 10টা 15 আর সকাল সকাল স্নান করে আমি শাড়িটারি পরে রেডি হয়ে গেছি। আশা করি দেখেই বুঝতে পারছো আমি যাচ্ছি পুজো দিতে। তো এই শাড়িটা না আমার দিদানের শাড়ি, তো আমার দিদান আমাকে গিফট করেছিল। তো দিদান তো এখন পরতে পারবে না, তাই আমাকে এই শাড়িটা দিয়েছিল, কারণ এই শাড়িটা আমার অনেক দিন ধরে খুব পছন্দ ছিল। তাই আমাকে দিদান এটা দিয়েছে পুজো টুজো দিতে গেলে এটা পরার জন্য। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো গুড মর্নিং, আর আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। তো এখন আমরা যাবো একটু পুজো দিতে। তো অনেক ছোটোবেলা থেকে আমি পুজো দিই কামাখ্যা মন্দিরে, তো তাই এই বছর আমি আজকে সময় পেয়েছি, আজকে আমার ডে অফ। তো তার জন্যই আজকে পুজো দিতে যাচ্ছি আমি, বিশ্বজিৎ আর অরি। একটু লেট হয়ে গেছে, কী করা যাবে, ডে অফের দিন একটু লেট লাগে জানো তোমরা সবাই। তো ওখানে একটু লেট করেই পুজো হয়, তো দেখা যাক কী হয়, গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এই হচ্ছে বিশ্বজিৎ আর অরির ড্রেস আপ, আর বিশ্বজিৎকে এই টি শার্টটা আমি গিফট করেছি পয়লা বৈশাখে। তো ফার্স্টেই ধূপকাঠি মোমবাতি কিনে নিলাম, আর এখানে দাঁড়িয়ে আমি আগে একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিলাম, কারণ মন্দিরের সামনে মিষ্টির দোকান আছে, কিন্তু সাহস পেলাম না, এমনি লেট হয়ে গেছে যদি ভিড় থাকে মন্দিরের সামনের দোকানটাতে, তো তার জন্য কিনে নিলাম। আর এই হচ্ছে কামাখ্যা মন্দিরের গেট, এখান থেকেই ঢুকতে হয়। তো ছোটোবেলা থেকে এই জায়গা থেকে অনেকবার যাওয়া আসা করেছি, বাট এখন বছরে একবার যাই, তো খুবই খারাপ লাগে, দিনগুলোকে খুব মিস করি। তো প্রত্যেক বছর দিদানের সাথে যেন তো মন্দিরে পুজো দিতে আসতাম, দাদান থাকতো মন্দিরে, বিকজ দাদান মন্দিরের পুরোহিত ছিলেন। তো তার জন্যই এই মন্দিরে এখন আর ভালো লাগে না আসতে। হয়তো আমি মাকে খুব মানি, বাট মন্দিরে আমার আসতে ভালো লাগে না আমার দাদানের জন্যই, বিকজ তিনি তো এখন আর নেই। তিনি মন্দিরে আসলে মনে হয় যেন উনি ওই মন্দিরে যেখানে বসে থাকতেন ওখানে এখনও পর্যন্ত বসে আছেন। তো এই দেখতে পাচ্ছ এই দোকানপাটগুলো, আর এটা হচ্ছে মন্দিরের পেছন দিকের গেট। তো এই গেটটা দিয়ে না গেলাম, তার কারণ সামনের গেটে প্রচণ্ড রোদ, তার জন্য পেছন দিক দিয়েই ঢুকলাম। আর এই যে মন্দিরের সামনে দিয়ে গিয়ে আমি তাড়াতাড়ি করে প্রসাদটা দিতে যাচ্ছি। তো এই যে নাগ মন্দির, এটা নাগ মন্দির, এখানে প্যান্ডেল করেছে। তো এবার আমি প্রসাদ দিয়ে বললাম, আর বিশ্বজিৎকে বললাম চলো পুকুরের দিক থেকে একটু ঘুরে আসি। তো এইটা হচ্ছে কামাখ্যা মন্দিরের পুকুর। তো আমাদের বাড়ির প্রত্যেকের, মানে যে কজনের বিয়ে হয়েছে প্রত্যেকের বিয়ের জল এই পুকুর থেকেই ভরা হয়েছে, এমনকি ছুটুর বিয়ের জলও এই পুকুর থেকেই ভরা হয়েছে। তোমরা হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবে। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, আজ থেকে 10 বছর আগে এই বাড়িটাতেই আমার বিয়ের অনুষ্ঠান হয়েছে। তো এটা একটা অনুষ্ঠান বাড়ি, এটা মন্দির কর্তৃপক্ষরই। আর ওই যে দেখতে পাচ্ছ সামনে যে গাছপালাগুলো, গাছপালার অপোজিটে হচ্ছে আমাদের পাড়া, মানে আমার মামা বাড়ির পাড়া, আমরা আগে থাকতাম। বাট আমার মারা আমাদের বাড়ির দিকে আসার পরে একদম ডিটাচ হয়ে গেছে, আমরা ওদিকে যাওয়াই হয় না একদম। তো এই হচ্ছে মন্দিরে এখন আমরা বসে ওয়েট করছি কখন পুষ্পাঞ্জলি হবে। তো পুষ্পাঞ্জলি শুরু হয় 12টা 12:30 নাগাদ, কিন্তু এবার দেখলাম একটু অন্যরকম হলো। তো এই দেখতে পাচ্ছ ছাগল নিয়ে যাচ্ছে, তো আজকে ওই ছাগল বলির জন্য যে পুজো করে না, তো সেই পুজো করা হবে। আর এই যে দেখতে পাচ্ছ এই ভদ্রলোক, ইনি হচ্ছে এই মন্দিরেরই মানে কি বলবো, মালিক বলতে পারো বা প্রধান বলতে পারো, মাধব দাদান। তো ওনাকে দেখে আমার খুব খারাপ, যে ওনার অনেকটা বয়স হয়ে গেছে, আমি ওনাকে চিনতে পারিনি ফার্স্টে, একদম অন্যরকম লাগছে দেখতে। তো এখানে না বলি হয় না, তো ছাগল পুজো করে ছেড়ে দেওয়া হয়, তারপর যে পেলো ও বড় হলো, বাট ছাগল বলি দেওয়া হয় না। এটাই আমি বিশ্বজিৎকে বলছিলাম যে ছাগল, এই একটা মন্দির যেখানে ছাগল বলি দেওয়া হয় না, জীব হত্যা করা হয় না। তো এটা দেখে আমার খুব ভালো লাগলো। আর এখন হচ্ছে ভোগ আরতির সময়, তার জন্য দরজা বন্ধ করে দিয়েছে। তো এখন আমাদের অঞ্জলিটা ভোগ আরতির পরেই হবে। তো অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1টা 1:30 বেজে গেছিলো, তার জন্য আমি আর পরে ভিডিও করিনি। অরি খুব জ্বালাতন করছিল। এরপরেই পুষ্পাঞ্জলি দিয়ে আমরা বাড়ি ফিরে আসি। তো বাড়ি ফিরে এসে আগে অরিকে খেতে দিয়েছি, কারণ অরি খুব খিদেও পেয়ে গেছিলো, আর এত গরমের মধ্যে অরি কিছু খেতে চাইছিল না বলে ওকে দই ভাত খাওয়াচ্ছিলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, তো প্রসাদ আনা হয়নি, তাড়াতাড়ি করে চলে এসেছিলাম, তার জন্য সন্ধ্যাবেলায় প্রসাদ আনতে যাচ্ছি আমি আর বিশ্বজিৎ। আর এই কুর্তিটা আমি না পয়লা বৈশাখে নিয়েছি, এই গরমকালের জন্য একদম পারফেক্ট কুর্তি বলতে পারো, একদম পিওর কটন। তো এখন আমরা যাচ্ছি মন্দিরে প্রসাদ আনতে, প্লাস একটু মেলাতেও ঘুরে নেব। তো বিশ্বজিৎকে আমি না গাড়িতে ওটাই বলছিলাম যে ঘরে যা গরম, তার থেকে গাড়িতে ঘুরে বেড়ানোটা অনেক ভালো, কারণ ঘরে একদম টেকা দেয়, বাইরে গেলে তাও গাড়িতে চললে একটু হাওয়া লাগে, একটু রিফ্রেশমেন্ট লাগে। তো তাই বিশ্বজিৎ বলছে সেটা করা যায়, তুমি তাহলে গাড়ির তেলের টাকাটা দিয়ে দিও, আমি তোমাকে নিয়ে ঘুরে বেড়াবো। তো যাই হোক পৌঁছে গেছি। এটা হচ্ছে রাত্রেবেলার কামাখ্যা মন্দিরের লুক, তোমরা দেখো কি সুন্দর লাগছে না। আর এদিকে দেখো রাধাকৃষ্ণ নতুন এসছে, এই রাধাকৃষ্ণের আজকে রাত্রেবেলা পুজো হবে, পুজো হয়ে রাত 12টার পর থেকে নাম কীর্তন স্টার্ট হবে। তো একদম শেষের দিকে মেলার উৎসব বলতে পারো। আর এই দেখো এখানে হচ্ছে যাত্রা, তো এখানে ছোটোবেলা থেকেই যাত্রা হয়, আমি দেখে আসছি, বাট এখনও যে এটা হয় এটা দেখে আমার ভালো লেগেছে। তো
তো আমরা এখানে যেহেতু সেদিন তো শনিবার ছিল, নিরামিষ কিছু খাইনি মেলা থেকে, জাস্ট ফুচকা খেয়েছি, ফুচকাটা নিরামিষ বলে। আর এদিকে জিলাপির দোকান দেখো, শয়ে শয়ে জিলাপির দোকান। আর বিশ্বজিৎ বলছিলাম যে জিলাপি নিতে, বাট বিশ্বজিৎ বলছে জিলাপি নিও না, মেলার জিলাপি খুব একটা ভালো হয় না। আর এখানে প্রচণ্ড গরম ছিল বলে এবার না আমি তাই দেখছি যে ভিড়টা খুব একটা ছিল না, হয়তো গরমের জন্যই লোকজন বেরোতে খুব একটা সাহস পাচ্ছিল না তাই। আর তার জন্য আমি বেশি কিছু কিনিও নি, বিকজ অরি বাড়িতে ছিল, তার জন্য বেশি কিছু কিনিনি। তো একটা দোকানপাট ঘুরে বাড়ি চলে এসেছি। আর এতটা ভিড় থাকে এই গলির ভেতরে যে মানুষ নড়তে চড়তে পারে না, সেই জায়গায় দাঁড়িয়ে একদম ফাঁকা, খুব একটা একদম ফাঁকা বললেই চলে। মানে যেদিন আমি গেছি, জানি না আগে পরে কি হয়েছে, বাট আমি যেদিন গেছি খুব একটা ভিড় ছিল না। কিন্তু এই বিশ্বাস করো এই জায়গা থেকে এত বছর দেখছি এত ভিড় থাকে, মানুষ নড়তে পারে না, এত ভিড় থাকে। আর চারপাশে দোকান। আর দেখো বিশ্বজিৎ দাঁড়িয়ে ছিল একটা কাপের দোকানে, তো এই মানে দুঃখের সহিত বলছি যে কটা কাপ তুলছি সে কটা কাপই ডিসপুট, তার জন্য কাপই নিলাম না, লাস্ট পর্যন্ত ওকে বললাম কাপ নিতে হবে না, বাদ দাও। তো একটা সারা জিনিসের দোকানে দাঁড়ালাম, তো এখানে দেখে খুব একটা আমার পছন্দ হলো না সারা জিনিসগুলো, তার জন্য আমি নিলাম না। তো এই করে আমরা বাড়ি চলে এসেছি। তো রাত্রেবেলায় ডিনারে বানাচ্ছিলাম ত্রিকোণ পরোটা আর কুমড়ো আলুর তরকারি, বিকজ দুপুরবেলা সেরকম কিছু খাওয়া হয়নি, রান্নাবান্নাও সেরকম কিছু করিনি গরমের জন্য। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি দেখো রান্না ফান্না করে ঘেমে নিয়ে একাকার কাণ্ড, প্রচণ্ড গরম লাগছিল, প্রচণ্ড গরম লাগছিল। এবার আমি একটু স্নান করে ফ্রেশ হয়ে ডিনার করব, দেন শোবো, কারণ কালকে থেকে আমার ডিউটি স্টার্ট। তো আজকের মতো ভিডিও এটুকু, টাটা বাই।